হে এভরিওয়ান, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা তিনটা জিনিস জানবো। প্রথম হচ্ছে কিভাবে আমরা অ্যাকাউন্ট করব MT5-এ, দ্বিতীয় জিনিস কিভাবে ডিপোজিট করব, এবং তিন নম্বর জিনিস হচ্ছে MT5-এর সঙ্গে কিভাবে কানেক্ট করব। একটু ভিডিওটা বড় হতে পারে, আপনারা দেখবেন। প্রথমত আমাদেরকে CXM অ্যাপ্লিকেশানকে ওপেন করতে হবে, আমরা প্রত্যেকে জানি। এছাড়া যারা প্রথমত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে নেই, এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আপনারা দেখতে পাচ্ছেন, ডেসক্রিপশানের লিঙ্ক পেয়ে যাবেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবেন। এখানে দেখুন CXM এর লিঙ্ক রয়েছে। আপনারা যারা অ্যালগো ট্রেডিং করবেন বা আমাদের সঙ্গে করতে চাইছেন, তাদের জন্য ম্যান্ডেটারি CXM এ আইডি থাকতে হবে, না হলে কিন্তু করতে পারবেন না। আর যদি আপনারা চান যে ম্যানুয়াল ট্রেডিং করবেন, তাহলে স্টার ট্রেডারে আইডি করতে পারেন। তাহলে আমরা CXM এ প্রথম ধাপটা দেখাই। তো এই CXM এ প্রথমে আপনাদেরকে রেজিস্ট্রেশন এবং KYC করতে হবে। রেজিস্ট্রেশন এবং KYC কিভাবে করবেন এই ভিডিওতে আমরা বিস্তারিত কিন্তু বলে রেখেছি। ওকে, তো এবারে আমরা মেন পয়েন্টে যাই। আমরা CXM ওপেন করলাম। CXM ওপেন করার পর আমাদের কাছে এরকম অপশান আসবে। তো CXM ওয়েবসাইট যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করে আপনার যদি লগ ইন না করা থাকে, এখান থেকে আপনি লগ ইন অপশানে ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করলে আপনার অটোমেটিক্যালি লগ ইন হয়ে যাবে। আর যদি লগ ইন না থাকে, একবার লগ ইন করে নেবেন। এবার এইখানে মানুষ কিন্তু দুইটা জিনিস ভুল করে। এই নিচে দেখুন লেখা আছে অল লাইভ ডেমো। এই যে আপনারা অ্যাকাউন্ট নম্বর দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ট্রেডিং আইডি নাম্বার, অর্থাৎ এইগুলোর দ্বারাই আপনি ট্রেড করতে পারবেন। আর প্রথম ধাপে যেটা লগ ইন করলেন, ওটা লগ ইন আইডি পাসওয়ার্ড। অর্থাৎ আপনি যদি আমাদেরকে অ্যালগো কানেক্ট করতে চান, তাহলে আমাদেরকে এই MT5 নম্বর এবং পাসওয়ার্ড কিন্তু আমাদেরকে শেয়ার করতে হয়, যেটা আমি দেখিয়ে দিচ্ছি কোনটা শেয়ার করতে হবে। তো প্রথমে আপনার কাছে কিন্তু এই যে নিচের অপশান, এগুলো কিন্তু আসবে না। তো কি আসবে তাহলে? এই যে অপশানটা দেখতে পাচ্ছেন, এই তিনটা অপশান আসবে এবং এর ঠিক নিচে ওপেন অ্যাকাউন্ট বলে কিন্তু থাকবে। যেহেতু আমার এটা করা রয়েছে, তাই কিন্তু ওপেন অ্যাকাউন্ট নেই। তার জন্য আমাদেরকে কি করতে হবে? এই থ্রি ডটে আমি ক্লিক করলাম। আপনারাও সেমভাবে করতে পারেন। অ্যাকাউন্ট অপশানে ক্লিক করলাম। এই যে ওপেন লাইভ অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন, ওপেন লাইভ অ্যাকাউন্টে ক্লিক করলাম। ক্লিক করার পর অনেকে আবার এটাই ভুল করে ফেলে। এই যে অপশানগুলো আছে, জাস্ট এই যে সাদা অপশানটার উপরে আপনারা ক্লিক করে দেবেন, হয়ে গেল। এই যে অ্যারোর ওপরে আপনারা ক্লিক করবেন, MT5 সেন্ড এর ওপরে ক্লিক করবেন। ক্লিক করার পর নেক্সট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর কন্টিনিউ দেখতে পাচ্ছেন, কন্টিনিউতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে দেখুন আপনার এই যে লগ ইন দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে আপনার লগ ইন ট্রেডিং অ্যাকাউন্ট। এটাই হচ্ছে আপনার মাস্টার পাসওয়ার্ড এইটা। আর এটা হচ্ছে আপনার ইনভেস্টর পাসওয়ার্ড। এই মাস্টার পাসওয়ার্ড আর ইনভেস্টর পাসওয়ার্ডের মধ্যে তফাৎটা কি বলে দিই। আপনি আমাদেরকে মাস্টার পাসওয়ার্ডও শেয়ার করতে পারেন, ইনভেস্টর পাসওয়ার্ডও শেয়ার করতে পারেন। এবার হচ্ছে মাস্টার পাসওয়ার্ড হচ্ছে আপনি অন্য কাউকে শেয়ার করবেন না। এই ইনভেস্টর পাসওয়ার্ড আপনি শেয়ার করতে পারেন, সে শুধু আপনার ট্রেডটাকে রিড করতে পারবে। বোঝাতে পারলাম? তাহলে আমরা এই যে লগ ইন আইডিটা, এটাকে আমরা একবার কপি করে নিই। কপি করে ধরো আমি যে কোনো একটা হোয়াটসঅ্যাপে আমি সেভ করে রাখছি, ঠিক আছে? ধরো আমি এখানেই সেভ করে রাখি, সেভ করে রাখলাম। আর এই ধরো মাস্টার পাসওয়ার্ড বা ইনভেস্টর পাসওয়ার্ড, যেটা যে কোনো একটা আমি সেভ করে রাখলাম। ওকে, সেভ করে রাখলাম। ওকে, আর এখানে সার্ভারটা আছে, এই সার্ভারটাকেও আপনাকে এরকম হোয়াটসঅ্যাপে সেভ করে রাখতে হবে। ওকে, হোয়াটসঅ্যাপে সেভ করে রাখতে হবে। কেন কেন রাখলাম? কারণ এইটা দিয়ে আপনি MT5 এর সঙ্গে কানেক্ট করতে পারবেন। ওকে, এবারে আমরা দেখাবো যে MT5 এর সঙ্গে কিভাবে কানেক্ট করবেন। এবার মেটা ট্রেডার 5 এর সঙ্গে কানেক্ট করতে গেলে প্রথমে আপনারা কিন্তু প্লে স্টোরে মেটা 5 পাবেন না। আপনাদেরকে চলে যেতে হবে কোথায়? গুগলে চলে যাওয়ার পর এখানে সার্চ করবেন মেটা ট্রেডার 5 ডাউনলোড এপিকে। আসার পর প্রথম যে অপশানটা আছে, এটাখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে চলে যাবেন, এখানে দেখতে পাবেন মেটা ট্রেডার এপিকে। এটাকে আপনাকে ডাউনলোড করে নিতে হবে, বা এই অপশানেও ক্লিক করলে আপনি এখান থেকে দেখুন মেটা ট্রেডার 5 এপিকে ফাইল আপনারা সুন্দরভাবে ডাউনলোড করে নিতে পারেন। ওকে, ডাউনলোড করার পর আপনারা মেটা ট্রেডার 5 ওপেন করবেন। যখনই ওপেন করবেন আপনার কাছে ঠিক এরকম ইন্টারফেস আসবে। জাস্ট অ্যাকসেপ্টে ক্লিক করুন। ক্লিক করার পর এটা কেটে দিন। দেওয়ার পর এখানে ফাইন্ড ব্রোকার সার্চ করতে বলছে, মানে কোন ব্রোকারে আপনি কানেক্ট করবেন। কোন ব্রোকারে কানেক্ট করার আগে আপনি যেই সার্ভারটা এখানে কপি করে রেখেছিলেন, মনে আছে? এই সার্ভারটাকে জাস্ট এখান থেকে আপনি আপনি কপি করে নিন। কপি করার পর এখানে আপনি পেস্ট করে দিন। পেস্ট করার পর এই যে সার্চ অপশান দেখতে পাচ্ছেন, এই সার্চ অপশানে সার্চ করুন। ওকে,
সার্চ করুন। সার্চ করার পর দেখতে পাবেন এই আপনার চলে এসছে দেখুন CXM ডিরেক্ট LLC, এর উপরে জাস্ট আপনারা ক্লিক করে দিন। ক্লিক করার পর এখানে কি চাইছে, লগ ইন আইডি, অর্থাৎ আপনি এই যে লগ ইন আইডিটা সেভ করে রেখেছিলেন এটাকে আপনি কপি করুন। কপি করার পর এখানে আপনারা জাস্ট পেস্ট করে দিন। তারপরে এই যে পাসওয়ার্ড আপনারা কপি করে নিন। কপি হয়ে গেল। কপি হওয়ার পর এই জায়গায় আপনারা এই পাসওয়ার্ডটাকে পেস্ট করে দিন। অর্থাৎ লগ ইনের জায়গায় লগ ইন আইডি, পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ড। সার্ভার হচ্ছে কি, যদি আপনার বাই দা বাই CXM ডেমো থাকে তাহলে লাইভ করে নেবেন। লাইভ করার পর জাস্ট আপনারা লগ ইন করে নিন। লগ ইন করার পর দেখুন এখানে কানেক্ট হচ্ছে, এখানে দেখাচ্ছে কানেক্ট হচ্ছে, এ দেখুন কানেক্ট হয়ে গেছে। আমার এখন কোনো ব্যালেন্স নেই, তাই 00 USC দেখাচ্ছে। ওকে, বোঝাতে পারলাম তাহলে কিভাবে কানেক্ট করবেন। এবারে চলুন আমরা থার্ড পার্টে আপনাদেরকে দেখাচ্ছি যে আপনারা ডিপোজিট কিভাবে করবেন। ডিপোজিটের জন্য ধরুন আপনার কাছে ট্রাস্ট ওয়ালেট রয়েছে বা বাইন্যান্সে আপনাকে আগে ডলার রাখতে হবে। ওকে, আগে ডলার রাখতে হবে। এই ধরুন ট্রাস্ট ওয়ালেটে আপনার ডলার আছে, ঠিক আছে, আমার ধরুন ট্রাস্ট ওয়ালেটে এই ডলার আছে, এই ডলারটা আছে। এই ডলারটা CXM এ ট্রান্সফার করতে হবে, কিংবা আপনি ধরুন কারোর কাছ থেকে ডলার নিতে চাইছেন, তাকে আপনাকে অ্যাড্রেস পাঠাতে হবে। তো কিভাবে ডিপোজিট করবেন বলে দিচ্ছি। তো প্রথমে আপনি চলে যান CXM এ। ওকে, CXM এ গেলেন, যার পর এই 3 ডট মেনু দেখতে পাচ্ছেন, 3 ডটে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন ফান্ড অপশান দেখাচ্ছে, জাস্ট আপনারা ফান্ডে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে দেখুন দেখাচ্ছে ডিপোজিট, ডিপোজিটে ক্লিক করুন। ডিপোজিটে ক্লিক করার পর জাস্ট এখানে হাত দিয়ে দেবেন। দেওয়ার পর আপনি কিসে ডিপোজিট করবেন, USDT-টা কি, ক্রিপ্টো, তাহলে ক্রিপ্টোর ওপরে আপনারা ক্লিক করুন। ক্লিক করার পর এখানে দেখুন দেখাচ্ছে ডিপোজিট টু, এর পাশে একটা অ্যারো আছে, অ্যারোর ওপরে ক্লিক করলাম। ক্লিক করার পর কোন অ্যাকাউন্টে আমরা ডিপোজিট করতে চাইছি, ধরো এই যেটাতে ব্যালেন্স নেই, MT5 সেন্ট, এই অ্যাকাউন্টে আমি ডিপোজিট করতে গেলাম। তারপরে ডিপোজিট ফর্ম, এখানে ক্লিক করবেন যে কোন মেথডের মাধ্যমে করবেন। সব সময়ের জন্য BIP20 তে করবেন, যেখানে ট্রানজ্যাকশন ফিস কম লাগে। এখানে দেখুন লেখা আছে USDT BSC BIP20, এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কত USDT ডিপোজিট করবেন, মিনিমাম কিন্তু 50 করতে হবে। তো চলো আমরা এখানে 50 লিখে দিই। 50 লিখে দিলাম। লিখে দেওয়ার পর নিচে দেখুন লেখা আছে সাবমিট। সাবমিটে আপনি ক্লিক করলেন। ক্লিক করার পর আপনাকে কি করতে হবে, আবার USDT BIP20 চলে আসবে। এখানে আপনি ডিপোজিটে ক্লিক করলেন। ক্লিক করার পর এখানে আপনার নাম সমস্ত কিছু জিনিস চলে আসবে। একবার আপনারা চেক আউট করে নেবেন। তারপর এই চেক আউট অপশানে ক্লিক করবেন। চেক আউট অপশানে ক্লিক করার পর আপনাদের কাছে ঠিক এরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে, একটু টাইম লাগবে। ইন্টারফেস ওপেন হয়ে গেল। জাস্ট ধরুন আপনি কারোর কাছ থেকে ডলার নেবেন, তো এই অ্যাড্রেসটা আপনি তাকে হোয়াটসঅ্যাপে পাঠাবেন, কিংবা এই অ্যাড্রেসটাকে কপি করলাম আমি। কপি করে আমি চলে গেলাম ধরুন ট্রাস্ট ওয়ালেটে। এখান থেকে আমি ওখানে USDT পাঠাবো। তার জন্য কি, USDT-র ওপরে আমি ক্লিক করব। এই যে সেন্ড অপশান আছে, সেন্ডের ওপরে ক্লিক করব। যেই অ্যাড্রেসটা কপি করেছিলাম এখানে এই পেস্ট অপশানে ক্লিক করব। এখানে কত ডলার লিখবো, 50 লিখবো। লিখে এখানে নেক্সট করে দেবো। এই যে নেক্সট অপশান দেখতে পাচ্ছেন, নেক্সট করে দেবো। যেহেতু আমার ডিপোজিট আছে তাই ডিপোজিট করলাম না। এবং সেখানে নেক্সট করার পর পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পর, মানে সেখানে উইথড্রল সাবমিট হয়ে যাওয়ার পর এই যে আইপেড অপশান দেখতে পাচ্ছেন, এই আইপেডে ক্লিক করলে আপনার কিন্তু এখানে ডলারটা অ্যাড হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পারলেন যে কিভাবে ডিপোজিট করা হয়। নেক্সট ভিডিওতে আমরা দেখাবো উইথড্রল কিভাবে করতে হয়, এবং সেন্ড অ্যাকাউন্ট কি বা পাসওয়ার্ড আপনারা কোথা থেকে চেঞ্জ করবেন, সমস্ত কিছু জিনিস আমরা নেক্সট ভিডিওতে দেখাবো। ধন্যবাদ।